আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। ওকে, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হলো ইংলিশ ফেস্টিভাল, রাইট? হয়তো আমাদের পেইজে যারা আছেন বা যারা আমাদের রেসপেক্টেড গার্ডিয়ান আছেন, তারা অবশ্যই অবগত আছেন। আমি হয়তো এর আগে কোনো একটা সাক্ষাতে বা মিটিংয়ে আমি কথা বলছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো আমাদের পরীক্ষার কারণে আমরা হয়তো এই বিষয়গুলো মোটামুটি কিছুটা হলেও আপ করে রেখেছিলাম। কারণ পরীক্ষার ভিতরে আমাদের ফেস্টিভাল নিয়ে কথা বললে বাচ্চাদের পড়াশোনার থেকে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। সো দ্যাটস হোয়াই আ তখন ডিক্লেয়ার দেওয়া সত্ত্বেও আমি মেইন এক্টিভিটিস গুলো থেকে একটু দূরে রেখেছিলাম বাচ্চাদেরকে। সো এখন যেহেতু আমাদের বাচ্চাদের পরীক্ষা শেষের দিকে বা পরীক্ষা অনেকেরই শেষ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন বাচ্চাদের নিয়ে প্রিপারেশন বা রিহার্সাল এক্টিভিটিস আরো খুঁটিনাটি A to Z আপনাদের যে জিজ্ঞাসা আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই কথা বলার মানে সুযোগ। ওকে। সো এখানে দেখুন, আমাদের যে আলোচনার বিষয়টা যে এক্সাক্টলি বাচ্চারা বিশেষ করে এখানে আমাদের স্কুলের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বাচ্চাগুলো আছে, তো মূলত আমরা আগামীতে নেক্সট মান্থে বা তারপরে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা কি? ইংলিশ ফেস্টিভাল নাম্বার ইস্যু। দ্যাটস মিন এখানে বাংলাদেশের ইংরেজি শিক্ষার যে অন্তরায়, বাধাসমূহ, রাইট? কি কারণে আমাদের দেশের মানুষ বা স্টুডেন্টেরা বা আপনার সন্তান ইংলিশে পিছিয়ে আছে? কি কারণে? ওকে, এটা একটা ইস্যু। এবং ইংরেজিতে পিছিয়ে থাকার যে সমস্যা, এগুলো কিভাবে আমরা সলিউশনে নিয়ে আসি? ওকে? সো এই বিষয়গুলোই কিন্তু পুরোপুরিভাবে তুলে ধরা হবে। এখানে এই বিষয়গুলো আলোচনার জন্য এখানে আমরা অলরেডি আ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অনেক নামকরা আ বা পিছিয়ে থাকা অনেক প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি পর্যায়ের যে স্টুডেন্ট এবং বিশেষ করে টিচার, এরা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন এবং তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। এবং সেখান থেকে কিন্তু আপনি এবং আপনারা আপনার সন্তান ইংলিশে পিছিয়ে থাকার যে কারণগুলো কি এবং আমাদের বাংলাদেশ আজকে ইংরেজিতে পিছিয়ে থাকার কারণগুলো কি, এগুলো কিন্তু বের হয়ে আসবে এবং আপনি জানতে পারবেন এবং প্রশ্ন করার সুযোগ পাবেন। ওকে। এবং শুধু তাই না, এখানে আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, যেটা না বললেই নয়, যেটা আমার আরেকটু আগে বললে ভালো হতো, সেটা হলো দেখুন, আপনার বাচ্চাকে আপনি শুধু যদি পড়ো বলেন, এটা কখনো রেজাল্টটা কার্যকরী হবে না। পড়ো বললেই সে পড়বে না, কথা শুনবে না। কারণ সে পড়াশোনার ইম্পোর্টেন্সিটি বোঝে না। পড়াশোনা সে কোন কাজে লাগাবে, কি করবে, রাইট? সো সেক্ষেত্রে আমরা কি করেছি এখানে, আমার ছাত্রছাত্রীরা সে যাতে পড়াশোনামুখী হয়, বুকিশ হয়। কারণ দেখুন, যেহেতু আমরা ছোট শিশুদের নিয়ে কাজ করছি, বেশিরভাগই এখানে প্রাইমারি বা হাই স্কুল আছে। সো 11 টা বেশি আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আপনাদের বেশিরভাগ গার্ডিয়ানই কিন্তু একটা কমপ্লেইন যে, "স্যার কথা শোনে না। মোবাইল টিভিতে অ্যাডিক্টেড। ওকে? পড়তে চায় না।" এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? সেই ক্ষেত্রে আমাদের ভিতরে উপস্থিত থাকবেন আ আমাদের দেশের এবং দেশের বাইরের নামকরা যে সকল চাইল্ড এডুকেশনিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট এবং ইসিডি, দ্যাটস মিন আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, রাইট? এই বিষয়গুলোতে যারা ডিগ্রি অর্জন করেছে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন, রাইট? সেটা বাংলাদেশ এবং তথাকথিত বাংলাদেশের বাইরে, রাইট? এই মেজারমেন্টের ব্যক্তিরা কিন্তু উপস্থিত থাকবেন। এবং অবশ্যই এখানে আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেটা তাদের বক্তব্যের আড়ালে, বক্তব্যের বাইরে এখানে কিন্তু আমাদের গার্ডিয়ানদের আপনাদেরকে নিয়ে সেশন ঠিক করা আছে। তাদের মূল্যবান বক্তব্য শোনার পরে আমরা আমাদের বাচ্চাদেরকে পরিচালনা করতে গিয়ে যেরকম পড়াশোনার সাথে নানাবিধ সমস্যায় জর্জরিত আছি, ওকে? আমাদের বাচ্চাগুলো লাইনচ্যুত হয়ে যাচ্ছে, কথা শুনছে না। সো এই বিষয়ে কিন্তু আমাদের জ্ঞানী ব্যক্তিদের কাছে অনেক জিজ্ঞাসা আছে, যেটা আপনারা করবেন এবং আপনাদের সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আমার পক্ষ থেকে, গ্রামার ভিলেজের পক্ষ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, এখানে আপনার সন্তান তো অবশ্যই উপস্থিত থাকবে। তো সেক্ষেত্রে আপনারও ঘরে বাইরে আপা এবং ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারাও কিন্তু অবশ্যই আমাদের উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং আমাদের কথা শুনবেন এবং আপনাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কি সমস্যা ফেস করছেন, কেন হচ্ছে না, ওকে? এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে এবং আপনারা কোয়েশ্চেন করার সুযোগ পাবেন এবং কোয়েশ্চেন করলে কিন্তু পার্সোনালি আমরা আমাদের প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু পেয়ে যাব। যেখানে দেখুন, আমরা ৫০ জন গার্ডিয়ান বা ৩০ জন গার্ডিয়ান যদি প্রশ্ন করি, ওই প্রশ্নের অ্যান্সার গুলোর ভিতরেই কিন্তু বাকি সকল গার্ডিয়ানের যে চাওয়া পাওয়া অ্যান্সার, প্রশ্নের উত্তর, এগুলো কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি
শ্রদ্ধেয় সম্মানিত সকল অভিভাবকের বৃন্দদেরকে বিশেষভাবে আমার জানাবো, অবশ্যই এই প্রোগ্রামে আপনারা উভয়ই উপস্থিত থাকবেন। ওকে, আরেকটা বিষয় দেখুন, যে বাচ্চারা পড়তে চায় না, তো সেক্ষেত্রে কি দ্যাটস মিন তাদের কি এইম ইন লাইফ এটা ঠিক নাই, রাইট? সো তারা পড়াশোনা করে কোন কাজে লাগাবে, কি করবে, লক্ষ্য ঠিক নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজগুলো করেছি, যে আমাদের এখানে বাচ্চাদের যে জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তো সেখান থেকে আমরা সিলেক্ট করব, ওদেরকে রিহার্সাল করাচ্ছি প্রতিনিয়ত এবং চলতে থাকবে। সিলেক্ট করব যে ওরা যেন ওদের যার যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কি কোন পথে যেতে চায়, কি কি করতে চায় ইন ফিউচারে। ওকে, সো সেইটা নিয়ে কিন্তু তারা এখানে শত শত স্টুডেন্ট থাকবে, গার্ডিয়ান থাকবে এবং ইনভাইটেড গেস্ট টিচার থাকবে, তাদের ভিতরে কিন্তু সে কিন্তু তার ওই স্টেজে গিয়ে কিন্তু উপস্থাপনা করবে। অবশ্যই দেখুন, একজন স্টুডেন্ট যখন তার এইম ইন লাইফটা সে যখন ক্লিয়ার থাকবে যে আমি বড় হয়ে এটা করতে চাই, আর এটা হতে গেলে, এটা করতে গেলে তাকে কি কি পড়াশোনা করতে হবে, কতটুকু পড়াশোনা করতে হবে, তার সময়টা কোন পথে কিভাবে কোন কাজে ইউজ করতে হবে, কবে কি পড়বে, কোন ধাপে কবে কি হবে, রাইট? এগুলো কিন্তু টোটালি কিন্তু তাকে দ্বারা আলোচনা করানো হবে, রাইট? তার জীবনের লক্ষ্য এইটা কিভাবে বাস্তবায়ন করতে পারে এই বিষয়ে কিন্তু তার মতামত নেওয়া হবে। এক্স্যাক্টলি তাকে আমরা রেডি করছি এবং কথা হবে, দেখা হবে আপনার বাচ্চাকে নিয়ে আমাদের সেই প্রোগ্রামের শত শত মানুষের সামনে স্টেজে। ওকে, সো এখানে আমি এক এক আলোচনার বিষয় রাখি আবারও, যে কি হতে পারে, হোয়াট বাংলাদেশের ইংরেজি শিক্ষার সমস্যাসমূহ সমাধান বলছি আমি এটা। ওকে, হাউ টু ইমপ্রুভ ইংলিশ প্রফিসিয়েন্সি, রাইট? কিভাবে ইংরেজি শিক্ষার দক্ষতা অর্জন করা যায়, যদি আমি এর আগে বলছি, আবার আমি ব্যানার দেখে বা আমি প্রসপেক্টাস দেখে বলছি। ওকে, ক্যারিয়ার হান্ট একটা বাচ্চা কবে কি হতে পারে বা তার এম ইন লাইফ কি, আমি আগে বলছি, তারপর আমি আমাদের সূচিতে যাচ্ছে বলছি। এবং এইখানে আমরা বাচ্চাদেরকে কিভাবে শেখাচ্ছি, গ্রামার ভিলেজে যারা টিচার আছে বা গ্রামার ভিলেজ আছে, বাচ্চাদের ইংলিশটাকে কিভাবে শেখাচ্ছে বা আমরা আমাদের টোটাল কার্যক্রমটা কিভাবে হচ্ছে সেটা শেয়ার করব। এবং এখানে আরো লেখা আছে কি চাইল্ড এডুকেশন অ্যান্ড সাইকোলজিস্ট উল্লেখ থাকবে, বুঝে থাকবে, এবং প্যারেন্টিংস নিয়ে কথা হবে কিন্তু যারা এডুকেশনের সাথে জড়িত বা টিচার ডেভেলপমেন্টে কাজ করে, এবং মনোবিজ্ঞানী এরা থাকবে এখানে, এবং প্যারেন্টস নিয়ে কথা হবে। হাউ টু ইরাডিকেট ডিজিটাল অ্যাডিকশন, ওকে, এই যে ডিজিটাল অ্যাডিকশন এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেটা নিয়ে কথা হবে। আর কি থাকবে, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট কিভাবে কি হতে পারে, রাইট? এক্স্যাক্টলি একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হতে থাকে 0 থেকে 5 ইয়ার্স এর মধ্যে, রাইট? সো এই বিষয়গুলো নিয়ে কথা আলোচনা হবে এই প্রোগ্রাম থেকে। যা যা শিখবে আপনার বাচ্চা, তো এটা আমি একটু পরে বলি। তো আমাদের এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবে, ওকে, ঢাকা ও ঢাকার বাইরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর ইংলিশ ফ্যাকাল্টি, আমি আগে বলছি আবারও কাজ করেন, আমরা রিকোয়েস্ট করব তাদের সময় হলে এরা উপস্থিত থাকবেন। ওকে, চাইল্ড সাইকোলজিস্ট অ্যান্ড এডুকেশন এরা থাকবে বলছি। ওকে, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট এরাও বলছি, এবং মোটিভেশনাল স্পিকার যারা বাচ্চাদেরকে অনুপ্রাণিত করতে পারে, রাইট? এক্স্যাক্টলি এই জাতীয়। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনার বাচ্চা কি কি শিখবে, ওকে, তা হলো পাবলিক স্পিকিং, কিভাবে পাবলিকলি আমরা কথা বলতে পারি এটা শিখবে আপনার বাচ্চা। ওকে, কথা বলার ভীতি এবং জড়তা দূর হবে কি করে সেটা শিখবে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে এটা শিখবে। পড়াশোনায় মনোযোগী হবে, লিডারশিপে দক্ষতা অর্জন করবে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সে অনুযায়ী পড়াশোনা করবে। ভ্যানুটা কোথায়, আমরা আগে উল্লেখ করেছিলাম যে ন্যাশনাল আর্কাইভ সেন্টার আগারগাতে। অবশ্যই আমাদের প্রোগ্রামটা কবে হবে, কোন তারিখে, কি পারে, অবশ্যই আগাম নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে যে সকল বাচ্চারা আমাদের উপস্থিত থাকবেন, এখানে অবশ্যই আমাদের বাচ্চারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কি এদেরকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ যে বাচ্চারা এখানে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সো নেক্সটে আবার কথা হবে, হয়তো আমি এটা ভিডিওর মাধ্যমে আসছি, কথাগুলো অনেকটা বিচ্ছিন্নভাবে হয়েছে, বাট নেক্সটে আপনাদেরকে সামনে নিয়ে ফিজিক্যালি আপনাদের সাথে আবার আলোচনা হবে, কথা হবে, এবং এখানে প্রোগ্রামটাকে কিভাবে আমরা সুন্দর সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, এবং অবশ্যই আপনাদের এখানে কি জড়সড় ভূমিকা রাখতে হবে, আমরা কি করতে পারি। আমরা চাচ্ছি যে বাচ্চারা কিভাবে পড়াশোনামুখী হয়, মূলত উদ্দেশ্য একটাই, এটাকে বাস্তবায়ন করার জন্য মূলত আমরা একসাথে হব। সো সে পর্যন্ত ভালো থাকি, ভালো রাখবেন, ভালো থাকবেন, সকলকে নিয়ে আবার দেখা হবে, আবার কথা হবে, গ্রামার ভিলেজের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, গুড বাই।